আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ঢাকার কর্মব্যস্ত জীবন এর থেকে ছুটি নিয়ে বন্ধুদের নিয়ে এবার আমরা বের হয়েছিলাম এক অনন্য ভ্রমণে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। তবে এইবার শুধু ভ্রমণ নয়, আমাদের লক্ষ্য ছিল দ্বীপে ক্যাম্পিং করা এবং ভিন্ন একটি এক্সপিরিয়েন্স নেওয়া। এবারের ট্যুরে আমাদের একটি ভিন্ন প্ল্যান ছিল। আমরা এবার ট্যুরে সেন্ট মার্টিনে কোনো রিসোর্ট অথবা হোটেলে উঠব না এবং কোনো রেস্টুরেন্টে আমরা খাবো না। আমরা নিজেরাই বাজার করব। ফিশারি ঘাট থেকেই চিপ প্রাইসে মাছ কিনে আমাদের নিজেদেরই রান্না করে খাওয়ার প্ল্যান ছিল। সূর্য উদয় এবং সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিনে। সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে দূর থেকে দেখা যাচ্ছে মায়ানমারের বিস্তৃত পাহাড়। দ্বীপে পৌঁছে আমরা ক্যাম্প করার জন্য জায়গা বেছে নিলাম কেয়া বনের পাশে। আমরা ক্যাম্প করেছিলাম সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ার কেয়া বনের পাশেই। সেন্ট মার্টিনের এই জায়গাটিতেই একসাথে প্রকৃতি এবং সাগর দুটোই উপভোগ করা যায়। ক্যাম্পিং সেটআপ শেষ করে অনেকদিন পর বন্ধুরা একসাথে হয়ে ফুটবল খেললাম সেন্ট মার্টিনের বিচে। সমুদ্রের পাড়ে বসে আড্ডায় বন্ধুদের সাথে এক কাপ চা ছাড়া জমেই না। দুপুরের খাবারের পর্ব শেষ করে আমরা বন্ধুরা সাইকেল নিয়ে চলে গেলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। ফিশারি ঘাট থেকে আমরা নিজেরাই একদম তরতাজা মাছ কিনে রাতে নিজেরাই বারবিকিউ করলাম। আজকে আমাদের সেন্ট মার্টিনে দ্বিতীয় দিন। আজকে রাতে ডিনারে আমরা নিচ্ছি ফ্লাইং ফিশ এবং পরোটা। এই ট্যুরে ঢাকা থেকে সেন্ট মার্টিনে 4 রাত 3 দিনে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল মাত্র 5,000 টাকা। ভ্রমণ সম্পর্কিত কোনো তথ্য জানতে এবং সেন্ট মার্টিন ট্যুরের আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। ধন্যবাদ।